আজকে থেকে আমরা শুরু করব পাইথন বেসিক ফর মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। তাইলে আমরা আমাদের মেশিন লার্নিং রিলেটেড যত কোড আছে সব কিছু করার জন্য আমরা গুগল কোলাবোরেটরি ইউজ করব। আমাদের নতুন করে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, আমরা সরাসরি গুগল থেকে এটা ফ্রিভাবে ইউজ করতে পারবো। তাই আমরা গুগলে এসে সার্চ দিব গুগল কোলাবোরেটরি, তারপর আমরা এখানে প্রবেশ করব এবং ওপেন কোলাব, এটাকে কোলাবোরেটরি, এটাকে কোলাবও বলা হয়। এখানে এসে আমরা নিউ নোটবুক এই জায়গায় ক্লিক করব। আমরা একটা নিউ নোটবুক তৈরি করতেছি। আমরা প্রথমে এই গুগল কোলাবোরেটরি এটার কিছু বেসিক সম্পর্কে জেনে নেই, বা এটা কিভাবে ইউজ করতে হয় বা কি কি ফাংশনালিটিস আছে এগুলো আমরা আগে জেনে নেই। সর্বপ্রথম আমাদের এই ফাইলটাকে রিনেম করতে হবে, এই জন্য আমরা এখানে লিখে দেই গুগল কোলাবোরেটরি বেসিক। এখন আমরা এই যে ফাইলটা তৈরি করলাম, এইটাকে যদি আমরা পরে সব কাজ শেষ হওয়ার পরে আমরা ডাউনলোড করতে চাই, তাহলে আমরা ফাইলে আসব এবং এখান থেকে আমরা এই ডাউনলোডে আসবো। ডাউনলোডে আসলে আমরা এটা দুইভাবে এটাকে ডাউনলোড করতে পারবো। এই .ipynb এটা দ্বারা বোঝায় যে পাইথন নোটবুক হিসাবে আমরা ডাউনলোড করতে চাচ্ছি কিনা। যদি পাইথন নোটবুক হিসাবে ডাউনলোড করি তাইলে ওইটা আমাদের ওই জুপিটার নোটবুক দিয়ে ওপেন করা যাবে। আর যদি আমরা .py হিসাবে ডাউনলোড করি তাহলে তো আমরা পাইথন ফাইল হিসাবে ডাউনলোড করলাম। এরপরে আমাদের কাজ হলো এই আমাদের যে এই সিস্টেমটা তৈরি হয়েছে বা এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে এটাকে আমরা কানেক্ট করব। গুগল কোলাবোরেটরি হলো মূলত একটা ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন, যেখানে আমরা পাইথন প্রোগ্রাম রান করতে পারি। তাইলে এখানে একটা সুবিধা আছে, আমরা যখনই এই কানেক্টের মধ্যে ক্লিক করব, করার সাথে সাথে আমাদের এই এনভায়রনমেন্টটাকে গুগলের ব্যাকএন্ড সার্ভারে অ্যাড করে নিবে এবং আমাদের জন্য 12 জিবি র্যাম ও 100 জিবি ডিস্ক বা সিপিইউ এর মতো অ্যালোকেট করে দিবে, যেটা এনাফ আমাদের মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর জন্য। অর্থাৎ আমরা এখানে ফ্রি আমরা একটা র্যাম এবং একটা সিপিইউ বা একটা ডিস্ক পেয়ে যাচ্ছি মেশিন লার্নিং এর জন্য, যেটা প্রোভাইড করা হচ্ছে বা অ্যালোকেট করা হচ্ছে আমাদের এই যেখানে লেখা আছে গুগল কম্পিউট ইঞ্জিন ব্যাকএন্ড, অর্থাৎ গুগলের ব্যাকএন্ড সার্ভার থেকে এটা প্রোভাইড করা হচ্ছে। এই জায়গায় আমরা আমাদের কোড লিখব। এই প্রত্যেক এরকম র এদেরকে বলা হয় সেল। এই সেলের মধ্যে আমরা আমাদের কোড লিখব। এখন আমরা যদি জানতে চাই যে গুগল আমাদের জন্য যে সিস্টেমটা অ্যালোকেট করে দিছে এটার স্পেসিফিকেশন সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কিভাবে জানবো? আমরা যদি এই সেলের মধ্যে কোনো কিছু লিখতে চাই, কোনো টেক্সট লিখতে চাই, তাহলে এখানে এই যে টেক্সটের জায়গায় প্লাস টেক্সট ক্লিক করলে আমরা এখানে কিছু লিখতে পারবো। যেমন আমরা জানতে চাই সিস্টেম স্পেসিফিকেশন। এখন আমরা এই সেলটাকে যদি রান করতে চাইলে শিফট প্লাস এন্টার ক্লিক করতে হবে। শিফট প্লাস এন্টার যদি ক্লিক করি তাইলে এটা রান হয়ে গেল এবং রান হওয়ার সাথে সাথে নতুন আরেকটা সেল ওপেন হবে। এই প্রথমটা এটা আমরা ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, এখন আমরা যদি সিপিইউ ইনফরমেশন সম্পর্কে জানতে চাই তাহলে আমরা কি লিখব? আমরা লিখব এক্সক্লেমেটরি সাইন ক্যাট স্পেস স্ল্যাশ PROC CPU info। এটা লিখে যদি আমরা রান করব কিভাবে? শিফট প্লাস এন্টার, অথবা আমরা এই যেখানে রান বাটন আছে এই রান বাটনে ক্লিক করলেও এটা রান হবে। এখানে একটা বোঝার বিষয় আছে যে যেহেতু আমার এই পুরো জিনিসটা হলো একটা সিস্টেম কমান্ড, তাই আমরা শুরুতে এই এক্সক্লেমেটরি সাইন এটা দিচ্ছি যেহেতু এটা একটা সিস্টেম কমান্ড। আর নর্মাল আমরা যখন পাইথনের কোড লিখব
তখন আমাদের এই এক্সক্লেমেটরি সাইনটা দিতে হবে না। আচ্ছা, এখানে সে প্রসেসর সম্পর্কে ডিটেলসগুলো আমাদের দিয়েছে, যেমন এখানে প্রসেসর 0, যেখানে আমাদের প্রসেসরের মডেলটা হলো Xeon, এবং আরেকটা প্রসেসরও সে আমাকে দিয়েছে যেটার মডেল Xeon, এবং বাকি সব ডিটেলস আমরা এখানে দেখে নিতে পারি। এখন আমরা যদি আমাদের জন্য এলোকেট করা র্যামের ডিটেলস সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা আবার এখানে আমাদের প্লাস কোড, এইটা দিয়ে আমরা একটা কোড লিখতে পারবো। এখানে আমরা লিখব এক্সক্লেমেটরি সাইন, যেহেতু আমরা আবার একটা সিস্টেম কমান্ড লিখতেছি, তাই অবশ্যই আমাদের এই এক্সক্লেমেটরি সাইনটা দিতে হবে। আমরা লিখব cat স্পেস /proc/mem_info। এখন এটাকে রান করব। রান করার জন্য তো আমরা জানি যে Shift+Enter অথবা এই রান বাটনে ক্লিক করব। তাহলে আমরা Shift+Enter দিলাম। এই যে আমাদের র্যামের ইনফরমেশন চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের 13 GB এর মতো একটা র্যাম অ্যালোকেট করে দিয়েছে, এবং বাকি সকল এই র্যামের ডিটেলস আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আমরা যদি এই গুগল কোলাবের মধ্যে কোনো ফাইল আপলোড করতে চাই, তাহলে আমাদের এই বাম পাশের এই ফাইলস লেখা এইটার উপরে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আমাদের এই যে আপলোড টু সেশন স্টোরেজ এইটাতে ক্লিক করতে হবে, অথবা আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে এই যে আপলোড এই জায়গায় ক্লিক করলে হবে। আমরা এখান থেকে যেমন এই CSV ফাইল এটা আমরা ইম্পোর্ট করতে চাই, তাহলে এটা যখনই আমি ওপেন দিব সাথে সাথে এখানে এই যে ওকেতে ক্লিক করলে এইটা আমার অ্যাড হয়ে গেল। এখন এই ফাইলটাকে যদি আমরা প্রিভিউ করতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, এটা কেটে দিলে এই যে এখানে আমরা আমাদের এই CSV ফাইলটাকে আমরা প্রিভিউ করতে পারতেছি। আচ্ছা, এখন আমরা যদি আবার এই যে এখানে আরেকটা অপশন আমাদের আছে মাউন্ট ড্রাইভ। এটার কাজ কি? মাউন্ট ড্রাইভে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই গুগল কোলাবটা আমাদের ড্রাইভের সাথে কানেক্টেড হয়ে যাবে। ফলে আমরা ড্রাইভে থাকা সকল ফাইলগুলোকে আমরা গুগল কোলাব থেকেই অ্যাক্সেস করতে পারবো। তাহলে এটার কাজ কি? অনেক সময় আমাদের যে ডাটা সেটগুলা নিয়ে কাজ করতে হয়, সেগুলা অনেক বড় সাইজের হয়, 1 GB 2 GB 3 GB বা আরও বেশি। তখন এই বড় ডাটা সেট বা এই ফাইলটাকে আমার আগের সিস্টেমে আপলোড করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তাই তখন আমরা যদি এই ফাইলটাকে প্রথমে গুগল ড্রাইভে আপলোড করে নেই, এবং তারপর এখানে এসে আমরা যদি এই মাউন্ট ড্রাইভ এখানে ক্লিক করে আমার গুগল কোলাবটাকে ড্রাইভের সাথে কানেক্ট করে দেই, তাহলে তখন আমরা খুবই সহজেই আমরা এই গুগল কোলাব থেকেই ওই আমার গুগল ড্রাইভে থাকা ওই বড় ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, মোস্ট অফ দ্য মেশিন লার্নিং and data science libraries in Python are already pre-installed in Google Colab, so we don't need to install it separately. অর্থাৎ আমাদের বেশিরভাগ মেশিন লার্নিং ও ডাটা সায়েন্স রিলেটেড যে লাইব্রেরিগুলো পাইথনের আছে, সেগুলা এই গুগল কোলাবের মধ্যে আগে থেকেই ইনস্টল করা আছে, প্রায় সবগুলাই। হয়তো একটা বা দুইটা লাইব্রেরি এমন থাকতে পারে যেগুলা আগে থেকেই আমার গুগল কোলাবের মধ্যে ইনস্টল করা নাই। তাহলে আমরা কিভাবে একটা লাইব্রেরিকে গুগল কোলাবের মধ্যে ইনস্টল করব? যেমন আমরা যদি পান্ডাস লাইব্রেরিটাকে এই গুগল কোলাবের মধ্যে ইনস্টল করতে চাই, তখন আমরা গুগলে গিয়ে সার্চ দিব যে পান্ডাস PYPI। এখানে এই যে PY দিয়ে বোঝাচ্ছে আমার পাইথন, PY দিয়ে বোঝাচ্ছে পাইথন, আর P দিয়ে বোঝাচ্ছে প্যাকেজ, এবং I দিয়ে ইনস্টলার, অর্থাৎ পাইথন প্যাকেজ ইনস্টলার। তাহলে এটা লিখে যদি আমরা সার্চ দেই, তাহলে এই যে প্রথম আমাদের যে লিঙ্কটা আসলো, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে আমাদের একটা কমান্ড, এই কমান্ডটাকে আমাদের কপি করতে হবে
তাহলে এই যে পিপ ইনস্টল পান্ডাস এই কমান্ডটা আমরা এখানে ক্লিক করে কপি করলাম এবং এই কমান্ডটাকে নিয়ে আমাদের এই যে আমার সেলের মধ্যে এখানে পেস্ট করতে হবে। তাহলে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং যেহেতু এই কমান্ডটা হলো আমাদের একটা সিস্টেম কমান্ড, তাই অবশ্যই শুরুতে আমাদের এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দিতে হবে। আমরা এক্সক্লেমেটরি সাইন দিলাম এবং এখন যদি আমরা রান করি, এই রান বাটনে ক্লিক করে যদি রান করি, তাহলে আমাদের এখানে এই যে এখানে আমাদের লেখা আসতেছে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। এর মানে হলো এই যে লাইব্রেরিটা এটা আগে থেকেই আমার গুগল কোলাবের মধ্যে ইনস্টল করা আছে, সুতরাং আমাদের নতুন করে আর এই পান্ডাস লাইব্রেরিটাকে এখানে ইনস্টল করতে হবে না। তাহলে আমরা কি শিখলাম, যদি কোনো লাইব্রেরিকে ইনস্টল করার পর রান করার পর আমাদের লেখা আসে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, তার মানে সেই লাইব্রেরিটা অলরেডি আমার গুগল কোলাবের মধ্যে ইনস্টল করা আছে, সুতরাং আমাদের আর ওইটা ইনস্টল করতে হবে না। এখন আমরা যদি একটা পাইথন প্রোগ্রাম রান করে দেখতে চাই উদাহরণ হিসাবে, তাহলে আমরা এখানে এই যে প্লাস কোড এইখানে আমরা দিলাম এবং এখানে আমরা যদি লিখি যেমন প্রিন্ট, আমরা যদি প্রিন্ট করতে চাই print প্রিন্ট, যেমন প্রিন্ট করতে চাই আমরা মেশিন লার্নিং, এটা যদি আমরা রান করি, এই যে আমাদের কিন্তু সাকসেসফুলি আমাদের এটা কাজ করতেছে। আচ্ছা, এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আমরা কিন্তু এই পাইথনের এই কোডটা লেখার সময় কিন্তু আগে আমরা এক্সক্লেমেটরি সাইনটা দেই নাই, কারণ এটা তো আমাদের সিস্টেম কমান্ড না, এটা আমাদের নর্মাল পাইথনের প্রোগ্রাম, তাই এখানে আমরা আগে এই এক্সক্লেমেটরি সাইনটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে বেসিক পাইথন ফর মেশিন লার্নিং এই সিরিজে।